আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল তিনি নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে সভাপতিত্ব করে ভাষণ দেন। এনডিএ জোট শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা সুপ্রশাসন বিষয়ে একদিনের চিন্তন বৈঠকে আজ মিলিত হবেন। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সপ্তম সর্বদলীয় প্রতিনিধি দলটি আজ ইউরোপের একাধিক দেশ সফরে যাচ্ছে। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ তাদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং www.newsonair.com ওয়েবসাইটও মোবাইল অ্যাপে বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে তা শোনা যাচ্ছে। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে। দিল্লিতে গতকাল নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে অপারেশন সিন্দুর এবং সশস্ত্র বাহিনীর প্রতি সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল সর্বসম্মতভাবে সংহতি ও সমর্থন প্রকাশ করেছে। নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিভিআর সুব্রমণ্য বলেন, পেহেলগামে যা ঘটেছে তার জন্য সকলেই ক্ষুব্ধ। প্রত্যেকেই প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা ও সাহসিকতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। পর্ষদের বৈঠকে পৌরোহিত্য করার সময় দেশের উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করতে হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। টিম ইন্ডিয়ার মতন একযোগে কাজ করলে কোনো লক্ষ্যই অপূর্ণ থাকবে না বলে তিনি জানান। তিনি বলেন, প্রতিটি রাজ্য বিকশিত হলে ভারত বিকশিত হবে। এটি 140 কোটি দেশবাসীর আকাঙ্ক্ষা। শ্রী মোদী কাজের জায়গায় আরও বেশি করে মহিলাদের অন্তর্ভুক্তির উপর জোর দিয়েছেন। তিনি বলেন, এই লক্ষ্যে নীতি ও আইন প্রণয়ন জরুরি। রাজ্যগুলিকে রপ্তানির উপর গুরুত্ব দিয়ে শ্রী মোদী এক জেলা এক পণ্যের কথাও বলেন। নীতি আয়োগের শ্রী সুব্রমণ্য বলেন, প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার কর্মসূচি বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছেন। বৈঠকে রাজ্যগুলিকে সব ধরনের সুযোগ সুবিধা এবং পরিকাঠামো সম্বলিত আন্তর্জাতিক মানসম্পন্ন কমপক্ষে একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলতেও পরামর্শ দেওয়া হয়েছে। Operation Sindoor is not a show of army strength. It has to be converted to social strength because society came out and supported our action. Similarly, Vikasit Bharat is not the idea of a chief minister or an individual or anybody in the system. It has to get converted into a people's movement. ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা আজ সুপ্রশাসন বিষয়ে একদিনের চিন্তন বৈঠকে নতুন দিল্লিতে মিলিত হবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের বৈঠকে সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত কৃষি সংকল্প অভিযান আগামী 29শে মে উড়িষ্যার পুরী থেকে সূচনা হবে। দেশজোড়া এই প্রচার অভিযানে একদল বিজ্ঞানী দেশের 67টি জেলার গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন। গতকাল নতুন দিল্লিতে কৃষি বিজ্ঞানীদের এক সম্মেলনে শ্রী চৌহান বলেন, প্রচার অভিযানে 331টি কৃষি বিজ্ঞান কেন্দ্র, 113টি কৃষি গবেষণা প্রতিষ্ঠান, রাজ্য স্তরে দপ্তর এবং কৃষি, উদ্যান পালন, পশুপালন, মৎস্য ইত্যাদি দপ্তরের আধিকারিকরাও এই প্রচার অভিযানে যোগ দেবেন। 2024-25 অর্থ বছরের জন্য কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিলের জমার উপর 8.25% সুদের হার অনুমোদন করেছে কেন্দ্র। এর ফলে ভারত জুড়ে 7 কোটিরও বেশি বেতনভোগী কর্মচারী উপকৃত হবেন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত হেমকুণ্ড সাহেবের দ্বার আজ থেকে খুলে দেওয়া হবে। জেলা প্রশাসন ভক্তদের নিরাপদ ও সুষ্ঠু তীর্থযাত্রা নিশ্চিত করার জন্য
সকল ব্যবস্থা সম্পন্ন করেছে প্রশাসন এবং গুরুদ্বার ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় যাত্রা শান্তিপূর্ণ ও সুসংগঠিতভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সপ্তম প্রতিনিধি দলটি আজ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইইউ, ইটালি এবং ডেনমার্ক সফরে যাত্রা করবে। এদিকে ডিএমকে সাংসদ কানিমোরির নেতৃত্বে রাশিয়ার যে সর্বদলীয় প্রতিনিধি দল সফর করছে সেই দলের সদস্যরা সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের আপোষহীন নীতির বার্তা তুলে ধরেছেন। অন্যদিকে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে অন্য দলটি জাপানে তাদের সফরের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন করে এখন দক্ষিণ কোরিয়ায়। জাপানে ভারতীয় দূতাবাসে গতকাল প্রবাসীদের সঙ্গে মত বিনিময়ের সময় শ্রী ঝা 22 এপ্রিল পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরেন। সংযুক্ত আরব আমিরশাহী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় আপোষহীন অবস্থান তুলে ধরার পর সিকান সিন্ডের নেতৃত্বাধীন প্রতিনিধি দল কঙ্গোর উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্যদিকে বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন প্রতিনিধি দল গতকাল বাহরিনে পৌঁছেছে। আরও একটি দল কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে। দেশের সংস্কারের কাজ দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তা পার্টি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য খনকার মোশাররফ হোসেন। গতকাল যমুনায় সরকারি অতিথি নিবাসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মেহফুজ আলমকে পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে বিএনপি। এদিকে মোহাম্মদ ইউনূস গতকালই বাংলাদেশ জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্যদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকালই কেরালায় প্রবেশ করেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী 1 জুন মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করে। এর আগে 2009 সালে 23 মে বর্ষা সেখানে প্রবেশ করেছিল। এদিকে গতকাল দক্ষিণ কোঙ্কণ ঘাট, কর্ণাটক ও উপকূল, মধ্য মহারাষ্ট্র, গোয়া এবং পশ্চিম রাজস্থানে ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে আইএমডি। অন্যদিকে আবহাওয়া দপ্তর আগামী 6 দিন ধরে কেরালায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এবার খেলো ইন্ডিয়ার খবর। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ভবিষ্যতের উত্তর পূর্বাঞ্চলে উদীয়মান ক্রীড়া প্রতিভা বিকাশের জন্য খেলো ইন্ডিয়া নর্থ ইস্ট গেমস শুরু করা হবে। গতকাল নতুন দিল্লিতে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার্স সামিট 2025-এর এক অধিবেশনে ডক্টর মান্ডাভিয়া বলেন, এই গেমস প্রতি বছর অনুষ্ঠিত হবে এবং এতে কেবল অলিম্পিক খেলাধুলোই নয়, ঐতিহ্যবাহী খেলাধুলোও থাকবে। 2030-এর কমনওয়েলথ গেমস এবং 2036-এর সামার অলিম্পিকের আয়োজক দেশ হিসেবে ভারত উপযুক্ত বলে তিনি মন্তব্য করেন। हम स्पोर्ट्स सेक्टर में आगे बढ़ रहे हैं। दूसरी ओर इंटरनेशनल टूर्नामेंट इंडिया में आयोजित हो, उसके लिए कॉमनवेल्थ और ओलंपिक जैसे गेम्स, उसके लिए तैयारी चल रही है। और दोस्तों, स्पोर्ट्स सेक्टर में भी हम आने वाले दिनों में बेस्ट परफॉर्मेंस करके इंडिया का नाम रोशन करेंगे। यानी कि इंडिया को अगले 10 साल में हम 1 से 10 क्रम में लाएंगे और 25 साल में 1 से 5 क्रम में लाएंगे। उसके लिए जो भी करने की आवश्यकता है, इस दिशा में सरकार प्रयास कर रही है। জয়পুরে সোয়াই মানসিং স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে জয়ের পর দিল্লি 14 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইল। এদিকে কলকাতা নাইট রাইডার্স আজ এবারের আইপিএল এ তাদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অপর ম্যাচে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 3:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতন শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।